ফুটপাত বিতর্ক। আর সেই ফুটপাত বিতর্কে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। শ্রীজাত তিনি আবার সোশ্যাল মিডিয়াতে কলম ধরলেন। যদিও এই গোটা বিষয়টি নিয়ে বিজেপি কি বলছে দেখুন। ফুটপাত পথচারীদের জন্য, ফুটপাত দিয়ে হাঁটা তার অধিকার। কিন্তু গত কয়েক দশকে কলকাতায় সেই অধিকারই যেন একটু একটু করে হাতছাড়া হয়েছে। শহরের বহু ফুটপাত চলে গিয়েছে দখলদারদের কবলে। বাধ্য হয়ে রাস্তায় নেমেই হাঁটতে হয়েছে পথচারীদের। পালা বদলের পর ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে সম্প্রতি পার্ক স্ট্রিটে যান রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাতেই কার্যত সংসার পেতে বসা এক মহিলাকে সতর্ক করেন তিনি। মন্ত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনেকে অগ্নিমিত্রাকে সমর্থন করলেও কেউ কেউ আবার তার আচরণের সমালোচনায় সরব হন। আমি বিষয়টি দেখিনি, আমি দেখবো, দেখে অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলবো। এরই মধ্যে আসরে নেমে পড়েন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ফুটপাতবাসী ওই মহিলার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 4টে কাপড় 3টে থালা, সংসারও নয় সরঞ্জাম, দোষের মধ্যে পেটের জ্বালা, রোদ জোটে না দুধের দাম, রাস্তা তবু নোংরা করি, আগুন জ্বালে নাছর স্টোভ, এ যুদ্ধ তো বরাবরই, আবার খিদে তোমার ক্ষোভ। একদিকে শ্রীজাত কলম ধরলেন, অন্যদিকে ঘোলা জলে মাছ ধরতে রবিবার পার্ক স্ট্রিটের সেই ফুটপাতেই ছুটলেন কালীঘাটপন্থী কুণাল। ফুটপাতবাসী মহিলার সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দিলেন বেলেঘাটার বিধায়ক। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে তার একটা মানবিক মুখ থাকা উচিত। এই বাচ্চা নিয়ে মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না, উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। তাকে সেই সময়টুকুও তো দিতে পারতেন। তাকে বুঝিয়ে বলুন আপনি কোথায় থাকেন, কেন এখানে আসতে হয়েছে, তার সমস্যাটার তো সমাধান করতে পারেন। গোটা বিষয়টিকে সস্তার রাজনীতি বলে সরব শাসক দল বিজেপি। এই ধরনের সস্তা রাজনীতির জায়গা থেকে দূরে থাকতে এবং সত্যি যদি উনি মনে করেন যে ফুটপাতবাসীর পক্ষে উনি আছেন, তাহলে কয়েকজন ফুটপাতবাসীকে কুণাল বাবু নিজের বাড়িতে রেখে তিনি দেখান, তাহলে মানুষ অনুপ্রাণিত হবে, মানুষের উপকারও হয়। ফুটপাত পথচারীরই থাকুক, সেখানে জবরদখল কোনোভাবেই কাম্য নয়। তবে মন্ত্রীর ব্যবহারের সমালোচনা হলে জবরদখলের পক্ষে সওয়াল করা ব্যক্তিদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠবে। মন্ত্রী তো তার অভিপ্রায় বুঝিয়ে দিয়েছেন। কুণাল শ্রীজাতরা কি জানাবেন জবরদখলকে প্রশ্রয় দেওয়ার উদ্দেশ্য কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।